আমার তখন খুব ভালো লাগে যখন আমাকে কারো ভালো লাগে না। বোন, তোর ভালো লাগাতে না লাগাতে কারোর কিচ্ছু যায় আসে না, কারণ তোরে কখনোই কারোর ভালো লাগে না। সঠিক বলেছেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আরএম ক্রিয়েশন। আর আজকের টপিক সবাই অলরেডি হয়তো বুঝে ফেলেছো। আজকের টপিক হচ্ছে এই শেমলেস মহিলাকে নিয়ে, যিনি এখন বর্তমানে টিকটকে অ্যাক্টিভ না থাকলেও ইনস্টাগ্রামে এনার অপকর্মের কোনো শেষ নাই। তো চলো দেখে আসি কিছু ভিডিও। মন থেকে উঠে যাওয়ার মতো কাজ নিজেই করে, আবার বলে তুমি অনেক বদলাই গেছো। ভাই, বদলায় তো গেছই। আগে হিজাব পরে ভিডিও করতে, এখন হিজাব ছাড়া ভিডিও করো, তো মন থেকে তো উঠবাই। ভাইরাল হওয়ার আগে শুধু হিজাব টিজাব পরে একদম সেই রকম একটা অবস্থা নিয়ে ভিডিও করতে, আর ভাইরাল হবার পর হাই রে আল্লাহ, শুধু মুখ থেকে বের হয় ছি। আর এটা শুধু আমার না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের এই কথা। তুমি কি ভাবছো তুমি ইগনোর করলে আমার কিছু যায় আসবে? আরে ধুর, তোমাকে ইগনোর কে করবে? তোমাকে খাওয়ার জন্য তো রেখে দিবে না, মানে ওই রকমই একটা কিছু হতে পারে। উফ, তুমি আর তোমার সস্তা নেশা। ভাই, সস্তা নেশা না, বাংলাদেশে এত আকালও পড়ে নাই যে তোমার মতো সস্তা মানুষকে প্রায়োরিটি দিবে। এটা কোনো কথা? জি হ্যাঁ, এইটাই কথা। এই বেটির চলাফেরা দেখে একে তাসপিয়া কম সানি লিওনের বোন বেশি মনে হয়। সানি লিওনও এর থেকে ভালো আছে আমার হিসেবে। বোন, এত বড় বিল্ডিং এ থাকিস, তোর কি পায়জামা নাই? এটা আবার কোন ধরনের স্টাইল ভাই? আমার মনে হয় অনেক কারণ আছে। হ্যাঁ, কারণটা হলো এইসব দেখিয়ে ভিউ কামানো, এমনি তো আর ভিউ আসবে না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। উক্তি আর যুক্তিতে জীবন চলে না, বাস্তবতা এখন চায় পয়সা। মানে ভাই, মানুষ কত বড় আবাল, ব্রেনলেস, নির্লজ্জ হলে এইরকম কাজ করে। হ্যাঁ, বুঝলাম। দেখো দেখো খাচ্ছে। এইটাই বুঝলাম। আশা করি আর আপনাদেরকে বোঝাতে হবে না, আপনারাও বুঝতে পারছেন। তো ভাই, করবি করবি, তোলার কি দরকার? তুমি না বিয়ের পর অনেক বদলাই গেছো। আরে, তোরে বিয়ে করলো কে? কেন? তুমি আমার উপর কোনো ইন্টারেস্ট দেখাও না। আমি তো শুরু থেকেই বলছিলাম আমার বিবাহিত মহিলার উপর কোনো ইন্টারেস্ট নেই। তোরে বিয়ে করে অনেক মহৎ কাজ করছে, এই কাজটাই করে কে? যাই হোক, ভাই আস্তে আস্তে, মানে নষ্টামির একটা সীমা থাকা উচিত ভাই। তুমি তো সেইটাও ক্রস করছো, এসব কি? ছি ছি ছি। শোনো, আমি 12 ভাতারি না। হ্যাঁ, আমরা জানি তুমি 14 ভাতারি। ভালো প্রোডাক্ট পেতে হলে তো 10-12টা দোকান ঘুরতেই হয়। বুঝলাম, নির্লজ্জ তো তাই। এখন গিয়ে গু খাও, যাও। নিজের মনকে এতটা পাথর বানাও যেতে ভাঙতে মানুষের ঘাম ছুটে যায়। মনকে পাথর বানানোর আগে চরিত্র ঠিক করো। চরিত্রটা যদি মনের মতো পাথর করো, তাহলে আর সমস্যা হবে না, না হলে না সারা জীবন এরকম চরিত্রহীনা হয়েই থাকবা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।